আজ আমরা কি থার্ড স্টেজ অফ লেবার সম্পর্কে পড়ব। আমরা আগের ভিডিওতে সেকেন্ড স্টেজ এবং ফার্স্ট স্টেজ অফ লেবার সম্পর্কে পড়েছি, তেমনই আমরা থার্ড স্টেজ অফ লেবার সম্পর্কে পড়ব। এখানেও তিনটে জিনিস মেনলি রয়েছে কি না, ইভেন্টস, সাইন সিমটমস এবং ম্যানেজমেন্ট। তো আজ আমরা কি ইভেন্টসগুলো সম্পর্কে পড়ব। থার্ড স্টেজ অফ লেবারে মেনলি তিনটে ইভেন্টস হয় কি, প্লাসেন্টার সেপারেশন, মেমব্রেন সেপারেশন, এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা। এবার এই প্লাসেন্টার সেপারেশনটা কি না, এই প্লাসেন্টার সেপারেশনটা মেনলি হয় ইউটেরাইন কন্ট্রাকশানের জন্য। ইউটেরাসটা যখন কন্ট্রাক্টেড হয় তখনই ইউটেরাসের এই যে এন্ডোমেট্রিয়াম লেয়ার থেকে প্লাসেন্টাটা মেনলি সেপারেটেড হয়। এবার তিনটে সাইন রয়েছে, মানে তিনটে সাইন দেখে আমরা বুঝতে পারি কি মাদারের প্লাসেন্টা সেপারেশন স্টার্ট হয়েছে। সেই তিনটে সাইন কি না, গ্র্যাপস অফ ব্লাড ইজ ভিজিবল আউটসাইড, মানে আমরা বাইরে থেকে কি গ্র্যাপস অফ ব্লাড ভিজিবল করব। আবার কি ইউটেরাসটাকে হার্ডেনিং ফিল করবো, মানে কি ইউটেরাস যখন কন্ট্রাক্ট করে, কোনো জিনিস কন্ট্রাকশন হওয়া মানে সেটাকে হার্ড ফিল করা, সেটা যখন রিল্যাক্সেশন ফেজে যায় তখন সেটাকে সফট ফিল হয়। তাহলে বাইরে থেকে যখন আমরা মাদারের অ্যাবডোমেনে প্যালপেট করে ইউটেরাসটাকে ফিল করবো, ইউটেরাসটা যদি হার্ড ফিল করি তাহলেই বুঝবো কি না ইউটেরাইনে কন্ট্রাকশন হচ্ছে, মানে প্লাসেন্টার সেপারেশন স্টার্ট হয়েছে। তো গ্র্যাপস অফ ব্লাড ভিজিবল হবে, ইউটেরাসটাকে হার্ডে ফিল করব। আর কি লেন্দেনিং অফ দ্য কর্ড, মানে বাইরে থেকে আমরা আম্বেলিকাল কর্ড যেটা প্লাসেন্টার সাথে অ্যাটাচ থাকে ওটাকে যখন ক্ল্যাম্প করে কাট করা হয়, তারপরে কি যখন প্লাসেন্টা সেপারেশন স্টার্ট হয়েছে তখন বাইরে থেকে কি ওই কর্ডের লেন্থটা অনেকটা বাড়বে, তাহলেই আমি বুঝতে পারবো যে প্লাসেন্টাটা সেপারেটেড হচ্ছে। এই তিনটে সাইন দেখে আমরা বুঝবো প্লাসেন্টা সেপারেশন হচ্ছে। এবার যে প্লাসেন্টা সেপারেশন হচ্ছে দুটো মেথড বা দুভাবে হতে পারে। একটা কি সেন্ট্রাল সেপারেশন আর একটা কি মার্জিনাল সেপারেশন। সেন্ট্রাল সেপারেশন মানে হচ্ছে যে প্লাসেন্টার যখন সেন্ট্রালভাবে, ধরো এটা ইউটেরাস, এই ইউটেরাসের মধ্যে থেকে একটা প্লাসেন্টা ধরো এরকম রয়েছে, প্লাসেন্টা আম্বিলিকাল কর্ড। এবার এই প্লাসেন্টায় এই যে প্লাসেন্টাটা এরকম পুরোপুরিভাবে লেগে রয়েছে, এই পুরোপুরিভাবে প্লাসেন্টাটা লেগে রয়েছে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের সাথে, এটা এই মাঝ বরাবর সেপারেট হতে পারে, মানে এরকম মাঝ বরাবর সেপারেটেড হতে পারে, প্লাস এই ইউটেরাসের সাথে এই মাঝ বরাবর, সেটাকে বলছে সেন্ট্রাল সেপারেশন। আর যদি দু ধার থেকে সেপারেটেড হয়, ধরো মাঝখানটা লেগে রয়েছে, দু ধার থেকে সেপারেটেড হচ্ছে, তাই সেটাকে বলা হয় মার্জিনাল সেপারেশন। মার্জিনাল সেপারেশন। এবার আমি কি করে বুঝবো বাইরে থেকে যে প্লাসেন্টাটা সেন্ট্রালভাবে সেপারেশন হচ্ছে না মার্জিনালভাবে সেপারেশন হচ্ছে। যদি সেন্ট্রালভাবে সেপারেশন হয়, মানে মাঝখান থেকে সেপারেটেড হতে থাকে, দুধারে লেগে থাকে, তাহলে কি যখন সেপারেশন হচ্ছে মানে কি গ্ল্যাপস অফ ব্লাড ভিজিবল হবে। এবার এই যে ব্লাডটা যে লস হচ্ছে, সেই ব্লাডটা কি বাইরে আর বেরোবে না, এইখানেই জমা হতে থাকবে। পুরো প্লাসেন্টা যখন আউট হবে তখন এই ব্লাডটা বাইরে ভিজিবল হবে। কিন্তু যদি মার্জিনাল সেপারেশন হয়, মানে ধার থেকে সেপারেটেড হয়, এরকম ধার থেকে যদি সেপারেটেড হয়, তাহলে কি ব্লাডটা সেপারেটেড, পুরো প্লাসেন্টাটা সেপারেশন হওয়ার আগে থেকেই আমরা বাইরে থেকে ভিজিবল করতে পারবো। এই ব্লাডটা কখন ভিজিবল হচ্ছে, প্লাসেন্টা সেপারেশনের আগে না পুরোপুরি প্লাসেন্টা সেপারেশনের পরে, সেটা দেখেই বুঝতে পারি যে সেন্ট্রাল সেপারেশন হচ্ছে না মার্জিনাল সেপারেশন হচ্ছে। সেন্ট্রাল সেপারেশন হলে ব্লাডটা আমরা পুরো প্লাসেন্টা সেপারেটেড হয়ে যাওয়ার পরে ভিজিবল করব, আর যদি মার্জিনাল সেপারেশন হয় তাহলে পুরোপুরি প্লাসেন্টাটা সেপারেট হওয়ার আগেই আমরা ব্লাডটা ভিজিবল করতে পারব। এবার কি মেমব্রেন সেপারেশন। মেমব্রেন সেপারেশন মানেই ওই মেমব্রেন মানে হচ্ছে যে অ্যামনিয়ন কোরিয়ন রয়েছে, ওখানে একটা বেসমেন্ট মেমব্রেন রয়েছে বা অ্যামনিও কোরিয়ন মেমব্রেন রয়েছে। ওটা যখন প্লাসেন্টা সেপারেটেড হয় তখনই প্লাসেন্টার সাথে এই মেমব্রেনটাও সেপারেশন হয়। ওটাই সেম ইউটেরাইন কন্ট্রাকশনের জন্য প্লাসেন্টাল সেপারেশন হচ্ছে, তার জন্য মেমব্রেন সেপারেশন হচ্ছে। ঠিক আছে। এবার কি এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা। প্লাসেন্টা তো সেপারেট হয়ে গেল, এবার প্লাসেন্টাটা আউট হবে কীভাবে, এখানে যখন প্লাসেন্টা পুরোপুরি যখন সেপারেশন হয়ে গেল তখন এই প্লাসেন্টাটা দুটোভাবে আউট হতে পারে। একটা কি, মাদার যখন ফিটাসটাকে যখন বা বেবিটাকে যখন ডেলিভারি করার জন্য যে বিয়ারিং ডাউন এফেক্ট দিচ্ছিল, মানে ভলেন্টারি যে কন্ট্রাকশন অ্যাবডোমিনাল মাসেলে যে ভলেন্টারি কন্ট্রাকশনের জন্য বিয়ারিং ডাউন এফেক্ট হচ্ছিলো, তার জন্য যখন ফিটাসটা অটোমেটিক্যালি নর্মাল ডেলিভারি হচ্ছিলো, তেমনই প্লাসেন্টাটাও স্পন্টানিয়াসলি ডেলিভারি হতে পারে। তাছাড়াও কি ম্যানুয়ালি বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে আমরা সিসিটি দেওয়ার মাধ্যমে আমরা প্লাসেন্টাটাকে আউট করতে পারি। এই দুটো মেথডে, একটা ম্যানুয়াল মেথড, একটা স্পন্টানিয়াসলি মেথড, এই দুটো মেথডে আমরা প্লাসেন্টাটা এক্সপালশন করতে পারি। এই তিনটে ছিল আমার থার্ড স্টেজ অফ লেবারের ইভেন্ট। ঠিক আছে।